যদি কেউ তার পিতা মাতা উভয়ের বা একজনের ভরণ পোষণের জন্য প্রচেষ্টা চালায় তবে সে আল্লাহর পথে। আপনার পিতামাতা বৃদ্ধ হয়ে পড়েছেন, কোনো কিছু উপার্জন করা তাদের পক্ষে আর সম্ভব নয়, আর তাই আপনাকে অতিরিক্ত কাজ করতে হয়। আপনার নিয়মিত চাকরি হয়তো আপনার নিজের ভরণ পোষণের জন্য যথেষ্ট, কিন্তু পিতামাতার জন্য আপনাকে এখন অতিরিক্ত কাজ করতে হয়। তারা অসুস্থ এবং বৃদ্ধ হয়ে পড়েছেন। তো কেউ যখন এরকম পিতামাতা উভয়ের জন্য বা একজনের জন্য ভরণ পোষণের প্রচেষ্টা চালায় তবে সে অবস্থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তবে সে আল্লাহর পথে আছে। সে লোক আল্লাহর পথে প্রচেষ্টা চালাচ্ছে, আল্লাহর নিকট তার সম্ভ্রান্ত কাজ। এই মানুষটার হয়তো খারাপ লাগতে পারে এই ভেবে যে আমি অনেক বেশি বার মসজিদে আসতে চাই কিন্তু আসতে পারি না, বেশি কোরআন তেলাওয়াত করতে সময় পাই না। আগে আমি জ্ঞান অর্জনের জন্য কত সময় ব্যয় করতাম, আর এখন আমি সব সময় কাজ করি, কারণ আমাকে আমার পরিবারের ব্যয় বহন করতে হয়। আমার মনে হচ্ছে আমি দুনিয়াকে সকল সময় দিয়ে দিচ্ছি। আগে আমি আল্লাহর দ্বীনের জন্য কত সময় ব্যয় করতাম। এই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেন এটাও আল্লাহর পথে। তারপর এমন নিরুপায় মানুষ